গিফট নেওয়া হয়ে গেছে আমার। বিছানা উঠানো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিজয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। ব্ল্যাঙ্কেট ভাঁজ করে দিচ্ছি। তো আজকে হলো বৃহস্পতিবার, স্নান করে ঠাকুর পুজো হয়ে গেছে, অনেকটা দেরি হয়। এখন চলে আসলাম রান্নাঘরে, 7:20 হয়েই গেছে। আর মানে কিছুক্ষণই সময় আছে, স্কুলের জন্য অনেক কিছু রেডি করতে হবে। তো চলো সারাদিন তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। চলো টাটা, আবার পরে আসছি। আজকে নিয়ে যাবো টিফিনে রুটি, আর রুটির সাথে নেব বেগুন ভাজা। কিন্তু বেগুনটায় এতই পোকা ছিল, কেটে কেটে এই কয়েক টুকরা বেরোলো। আমি নিয়ে যাব আর ছেলের জন্য রেখে যাব। কি বলবো, নেওয়ার সময় বলবে হ্যাঁ হ্যাঁ খুব ভালো, কিন্তু কেটে দেখবে যে বেগুনের মধ্যে পোকা। এখানে ফ্রুটস নিয়েছি, ঠাকুরের মানে প্রসাদ আর কি। আর নেব আজকে এই যে, এটা না অনেক মানে প্রায় 1 মাস হবে আমি তিনসুকিয়া কেসিয়ার থেকে এনেছিলাম। আজ হঠাৎ মনে পড়লো, এটা তো রয়ে গেছে, ভীষণ ভালো লাগে খেতে এই পাপড়িটা, একটু নিয়ে যাব। বনিতাও ভীষণ ভালোবাসে খেতে, আর স্কুলে না শেয়ার করে খেতে এত ভালো লাগে, খুবই ভালো লাগে। বেগুনটা না একটুও ভালো নয়, ভাবলাম বেগুনটা ভালো হবে, মনে হচ্ছে না। এখন দেখো ওয়েদারটা একটু মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে। আমি যখন বেরিয়েছি তখন কিন্তু পুরো মেঘ ছিল আকাশে, জানি না, বলা যায় না কতটা। সকাল থেকেও 10:30 নাগাদ প্রচুর বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে, তো জাগুনে তেমন হয়নি, সেটাই আর কি। চলো, ভালো লাগে না আর বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। 3 মাইল পৌঁছে গেল, রাস্তাঘাটে জল। নিচে পুরো কাদা। মই সেইফালে এইটোৱে চাই আছিলোঁ তো। গিফট নেওয়া হয়ে গেছে আমার। সুন্দর সুন্দর কালেকশন না, কি বলবো, যেটা দেখি ওটাই মনে হয় নিয়ে নিই। দারুণ দারুণ কালেকশন। বনিতা দেখছি, আমিও ভাবছি। চলো জাস্ট বাসে বসলাম আর বাসও ছেড়ে দিল। একটু জন্য পেয়েছি, গতকালকে এটা মিস হয়েছিল। এটাতে না গেলে না অনেক লেট হয়ে যায়। চলো, গিফটটাও নিয়ে এসেছি, হয়ে গেল। চলো, বৃষ্টি আসবে মনে হচ্ছে, পুরো কালো করেছে। কিন্তু ওয়েদার না, একবার রোদ, একবার মাঝখানে কিন্তু খুব কড়া রোদ দিয়েছে। চলো, বনিতাকে আর বলা হলো না, বনিতা ক্লাসেই আছে। আমি চেতু স্যারের সাথে বাইকে চলে আসলাম।
আজকে দেখো একসাথে দুজনে ঢুকলাম। আর নাই বন্ধ, কিন্তু আর নাই। বাবা দেখো আমার ছেলে ঘুমাচ্ছে। মাছ রান্না করা হয়ে গেছে, এখন পটল ভাজা করব। দাঁড়ো ফ্রিজ থেকে বের করে, এই যে গরম গরম আর ডাল তরকারি আছে। অমিতাভ ফ্রেশ হচ্ছে, ততক্ষণে ভাজাটা হয়ে যাবে। আর হলো আমি যেটা ব্যাঙ্গেলস এনেছি ওটা তোমাদেরকে আমি সন্ধ্যের সময় দেখাবো। এত সুন্দর হয়েছে কি বলবো, অমিতাভও দেখেছে, ছেলেও দেখেছে, মানে সত্যি দারুণ। ওনার দোকানে যে এত ভালো ভালো কালেকশান, ইউনিক, তারপর হলো রিজনেবল প্রাইসে। আমি অনেক মানে ওনার দোকান থেকে আমি বাজার করেছি, এনেছি, কসমেটিক বলো, গিফট আইটেম বলো, সত্যি। আর বনিতার সাথে গিয়ে ওনার দোকানে আমার মানে মানে চেনা জানাশোনা হয়েছে, আর তো বনিতা তো ছিলই। খুব ভালো সত্যি, এত মানে কি বলবো, চারদিকে তাকিয়ে ভাবি কোনটা নেব কোনটা না, একটা দেখলে আরেকটা মনে নিয়ে নিই, জাস্ট ওয়াও। তো চলো তাড়াতাড়ি করে পটল ভাজা করে নিই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো, আর বিকালবেলা ক্লাস আছে। স্নান করে শাড়িও মেলে দিয়েছি, এখন বৃষ্টি নেই। চলো আবার পরে দেখাচ্ছি, টাটা। কত জোরে বৃষ্টি পড়ছে। জোরে বৃষ্টি নেমেছে দেখো, বাপরে মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ক্লাস করাচ্ছি দেখো, সেই বিকেলবেলা থেকে বৃষ্টি শুরু হচ্ছে 5টার থেকে, এখন 6টা বেজে গেছে, আর এখন মানে মুষলধারে সেই বৃষ্টি পড়ে যাচ্ছে, এত জোরে, মানে নন স্টপ হচ্ছে, একই গতিতে পড়ছে। কত যে আর বৃষ্টি আছে সত্যি জানি না। ভালো হয়েছে চা, সত্যি ভালো। ঘুম পাচ্ছে, তো ঘুমটা হয়নি না, খাওয়া দাওয়া দেরি হয়েছে। আজকে রাতে ডিনার হলো আলু দিয়ে আর ডালে বড়া দিয়ে তরকারি। একটুক্ষণ শুয়েছিলাম, ভীষণই শরীরটা খারাপ লাগছিল, ঘুমটা হয়নি দুপুরবেলা, কারণ খাওয়া দাওয়ার পরপরই ক্লাস চলে এসেছিল। তো দেখো ঘুম হয়নি যে, চোখটা কেমন জানি ফুলে আছে। চলো খাওয়া দাওয়া শেষ করি। এই দেখো ব্যাঙ্গেলসটা, এটা আমি শর্টে আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখতে নিও আর জানিও কেমন। চলো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন ঘুমাবো। আর কাল হলো 1 মে, স্কুল ছুটি, আমারও ছুটি, অমিতাভ কালকে স্কুল যাওয়ার টেনশন নেই, খুব আরাম কালকের দিনটা। চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আগামীকাল আবার অন্য দিন ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। ঘুরতে দেখো কটা বাজে।